আর যখন কারোর হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস হয় তখন তার ট্রিটমেন্ট পদ্ধতিটা কি বা ওষুধটা কিভাবে আসলে খেতে হয়? জি, মূল অনেকগুলি ছোটোখাটো ওষুধ হতে পারে, এটা ডাক্তারই নির্ধারণ করবেন। এই ওষুধ ব্যক্তিগত পছন্দের নেওয়ার কোনো রকমভাবে অবকাশ নাই, ডাক্তার নির্ধারণ করবেন। কিন্তু 5টা ওষুধের সাথে এই ওষুধ খাওয়ার সেবনবিধি একদমই আলাদা, এটাকে মনে রাখতেই হবে, না হলে পারে ঔষধই ব্যর্থ হয়ে যাবে। কীরকম? হয়তো একটি ক্ষেত্র বিশেষে 2টি এমনকি 3টি মূল ওষুধ, একটি ওষুধ থাইরয়েডের, থাইরক্স এবং বিভিন্ন রকম বাজারে পাওয়া যায়। এইটি খেতে হবে খালি পেটে। আমি আবারও বলছি খালি পেট, কারণ সাধারণত ওষুধ আমরা ভরা পেটে খাই। এরপরে উনি যখন খাবারটা খাবেন, এই গ্যাপটা অনেক বড়, প্রায় 2 ঘন্টা। তার মানে ওষুধ খাবার যদি আরও 2 ঘন্টা পরে উনি যদি সকালে আমরা চিন্তা করি, আমরা সাধারণত বলি যে ফজরের নামাজের সময় খেয়ে ফেলো, তারপর উনি কিছুই খাবেন না। মোটামুটি ফজরের নামাজ যদি আমরা 6টা প্লাস মাইনাস ধরি, 8টার সময় উনি উঠে এটা খাবেন, ব্রেকফাস্টে নাস্তা করবেন। এবং সকালে ওইটা যেটা উনি করেন যে 6টার সময় তো আমি থাইরয়েডের ওষুধ খেলাম, আরও এটা ঝামেলা কমানোর জন্য তো আমি তো গ্যাস্ট্রিকের ওষুধ খাই, তাহলে পরে আমরা গ্যাস্ট্রিকের ওষুধটা একসাথে খেয়ে ফেলি। কোনো ক্রমেই থাইরয়েড ওষুধের সাথে অন্য কোনো রকম ওষুধই খাওয়া যাবে না। তাহলে এককভাবে থাইরয়েড যে মূল ওষুধ থাইরক্সিন, এটা 2টা বা 1টা বা অর্ধেক, যেটা ডাক্তার আপনাকে মেপে ঝেপে আপনার জন্য করবে, প্রেসক্রিপশন দিবে, ততটুকু ওষুধ খালি পেটে খাবেন, প্রায় 2 ঘন্টা আগে খাবেন। কোনো ক্রমে অন্যান্য ওষুধ ওই সময় সেবন করবেন না। তারপর 2 ঘন্টা সময় আপনি পরে ব্রেকফাস্ট করবেন, সম্ভব হলে আরও পরে অন্যান্য ওষুধগুলি খাবেন। সকালবেলা যদি সম্ভব না হয়, সেটি রাত্রেবেলা করতে বাধা নাই। তার মানে আপনি 8টার দিকে বা 7টার দিকে আপনি ওষুধটা খেয়ে ফেলেন, 7টার সময় অন্যান্য কোনো রাতে যদি অন্যান্য ওষুধ চলে, সেই সব ওষুধ আপনি খাবেন না। এবং এরপরে 2 ঘন্টা পর রাত 9টা, তারপর আপনি অন্যান্য ওষুধ খাবেন। আর একটি কথা, প্রথমেই যদি আপনি থাইরয়েডের অসুখের জন্য ডাক্তারের কাছে যান, অন্যান্য ওষুধ যেমন হাইপার টেনশনের ওষুধ বা ডায়াবেটিকের ওষুধ অথবা কন্ট্রাসেপটিভ পিল যদি আপনি আগে থেকে গ্রহণ করেন, এই ইতিহাসটি অবশ্যই আপনি চিকিৎসককে দিবেন। কেননা থাইরয়েড ওষুধ যোগ হাইপার টেনশন ওষুধ বা যোগ ডায়াবেটিক বা যোগ ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এইটা থাইরয়েডের ওষুধকে ভূমিকা রেখে এটা নষ্ট করে দিতে পারে। সেই সিদ্ধান্তটি ডাক্তার আপনাকে বৈজ্ঞানিকভাবে একটা সুগঠিত প্রেসক্রিপশন করে দিবেন। অনেক চমৎকার স্যার উপদেশ দিলেন। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে যাদের হাইপোথাইরয়েডিজম জনিত সমস্যা রয়েছে, তারা খুব চমৎকার এবং অ্যাপ্রোপ্রিয়েট কিছু ইনফরমেশন তারা জানতে পেরেছে যে আসলে ঔষধ খাওয়ার নিয়মটাকে, এবং আপনি যেটি বললেন যে অন্যান্য যদি কোনো ডিজিজ থাকে সেক্ষেত্রে সেই ওষুধগুলো আসলে কখন তাদের গ্রহণ করা উচিত। স্যার, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।